মঙ্গলবার 10ই সেপ্টেম্বর আলিপুর কোর্টে হাজির করানো হয় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। আরজি করের দুর্নীতি মামলায় ধৃত সন্দীপ সহ 4 জনকে বিচারকের নির্দেশে সশরীরে হাজির করানো হয়। এদিন আদালতে ফের সন্দীপ ঘোষকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই এদিন সন্দীপ ঘোষকে আর নিজেদের হেফাজতে চায়নি। আগামী 23শে সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত সন্দীপ ঘোষ সহ ধৃত 4 জনকে জেল হেফাজতেরই নির্দেশ দেওয়া হয়েছে। এদিন সন্দীপ ঘোষের সঙ্গে আরজি করে দুর্নীতির মামলায় ধৃত বাকি 3 জন অর্থাৎ সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং আফসার আলীকেও জেল হেফাজতে পাঠানো হয়। প্রসঙ্গত বলি, এদিন কোর্টের বাইরে সন্দীপকে যখন আনা হয় তখন জনতা ফের চোর চোর স্লোগান দেয়। আইনজীবীদের একাংশ বলে ওঠেন, ধর শয়তান মালটাকে ধর। এছাড়া কোর্টের বাইরে সন্দীপকে চোরটি দেখানো হয়। আদালত চত্বরে মহিলা আইনজীবীরা জাস্টিসের স্লোগান তোলেন, এমনকি সন্দীপকে তাড়াও করেন আইনজীবীদের একাংশ। এদিন নাকি আদালতে সন্দীপ ঘোষকে দেখে আইনজীবীরা চিৎকার করে ওঠেন। তারা চিৎকার করতে থাকেন, আমাদের হাতে দাও, 7 দিনের সাজা দিয়ে দেব। কোর্ট রুমের মধ্যে আইনজীবীদের চিৎকারে পরিস্থিতি এমন দাঁড়ায় যে বিচারক সকলকে চুপ থাকতে আবেদন করেন। এদিন আদালত ফের সন্দীপ ঘোষকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনেন। এবার প্রতিবাদের আঁচ এসে পড়লো খোদ আলিপুর কোর্টে। এই মুহূর্তে আমরা রয়েছি আলিপুর কোর্টে, আর জাস্টিস চেয়ে স্লোগানে উত্তাল আলিপুর কোর্ট চত্বর। এই মুহূর্তে আলিপুর আদালতের চত্বর আপনারা দেখতে পাচ্ছেন, যারা স্লোগান দিচ্ছেন তারা আইনজীবীরাই কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস স্লোগান দেওয়া চলছে। এবং এই চিত্র আমরা দেখছি বিগত 1.5 ঘন্টা ধরে, যখন কোর্ট রুমের ভেতরে, আদালত কক্ষের ভেতরেই কিন্তু স্লোগান দেওয়া শুরু হয়। যখন সন্দীপ ঘোষ এবং বাকি 3 জনকে, যখন মোট 4 জনকে যখন আদালত কক্ষে কাঠগড়ায় পেশ করানো হয়, তারপরে যখন হিয়ারিং চলে এবং অর্ডার দেওয়ার পর যখন বিচারক আদালত কক্ষ ছেড়ে বেরিয়ে যান, এরপরে কিন্তু স্লোগান দেওয়ার শুরু হয়। এবং যারা অ্যাডভোকেট রয়েছেন, যারা লয়ার রয়েছেন, তাদেরাই কিন্তু তাদের একটা বড় অংশ স্লোগান দেওয়া শুরু করে। এবং যারা কাঠগড়ায় রয়েছেন সেই ধৃতদের লক্ষ্য করে তারা স্লোগান দিতে থাকেন এবং এমনকি বিভিন্ন কটাক্ষ উড়ে আসে। এই মুহূর্তে আমরা দেখছি কোর্ট চত্বরে স্লোগান চলছে। যখন সন্দীপ ঘোষ সহ বাকি 3 জন কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন এবং ম্যাজিস্ট্রেট কোর্টরুম থেকে বেরোনোর সাথে সাথে অ্যাডভোকেটদের একটা বড় অংশ তারা কিন্তু স্লোগান দেওয়া শুরু করেন। তারা বিভিন্ন রকম কটূক্তি শুরু করেন সন্দীপ ঘোষকে লক্ষ্য করে, এবং তারা পুলিশকে বলেন যে ওদেরকে আমাদের হাতে তুলে দিন, আমরা ওদেরকে ট্রিটমেন্ট করব। এবং সন্দীপ ঘোষ বা বাকিদের উদ্দেশ্যে বিভিন্ন কটূক্তি উড়ে আসে অ্যাডভোকেটদের পক্ষ থেকে। বিভিন্ন অ্যাডভোকেট তারা কিন্তু উত্তপ্ত হয়ে পড়েন এবং তারা সন্দীপ ঘোষকে লক্ষ্য করে কিন্তু বিভিন্ন স্লোগান তারা দিতে থাকেন। এবং পুলিশ সেটা আটকানোর চেষ্টা করলে পুলিশকেও কিন্তু কটূক্তির মুখে পড়তে হয়। পুলিশকে বলা হয় ওদেরকে আমাদের হাতে তুলে দিন, ও একজন খুনি, ওর চিকিৎসা করবো সরকারি টাকায়, আমাদের টাকায়, ওর কি করে ওর বিচার ব্যবস্থা চলছে। এবং তারা বলেন যে ওকে 7 দিনের জন্য আমাদের হাতে তুলে দিন। এই ধরনের একাধিক হুমকি উড়ে আসে, কটূক্তি উড়ে আসে, বিক্ষোভ স্লোগান চলতে থাকে। কোথায়? কোর্টরুমের ভেতরে। সে সময় ম্যাজিস্ট্রেট যদিও ছিলেন না, কিন্তু কোর্টরুমের ভেতরে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে কিন্তু আলিপুর আদালত। এবং সেই সময় আমরা দেখলাম যে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়, যদি সিআরপিএফকে হস্তক্ষেপ করতে হয়, কিন্তু একসময় সিআরপিএফকে যথেষ্ট বেগ পেতে হয়, কারণ 4 জনকে কি করে বাইরে বার করবে, তারা বাইরে বের করে নিয়ে যাবে, সেই নিয়ে কিন্তু তারা চিন্তায় পড়ে যান। এরপরে কিন্তু সিআরপিএফের যারা জওয়ান রয়েছেন তারা হিউম্যান চেন করে কোর্টরুম থেকে 4 জনকে বের করানোর চেষ্টা করলে ফের সেখানে বিক্ষোভ হয়, ধস্তাধস্তি হয়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এরপর সেই চেষ্টা বৃথা হওয়ার পর পুলিশ, কলকাতা পুলিশ এবং সিআরপিএফ একসঙ্গে কর্ডন অফ করে
করিডোর দিয়ে বার করার চেষ্টা হয়, সে সময় হুলুস তুলুস পড়ে যায় আলিপুর কোর্টের করিডোরের ভেতরে, সে সময় হুলুস তুলুস পড়ে যায়, ধস্তাধস্তি শুরু হয়, নতুন করে সেখানে বিক্ষোভ শুরু হয় এবং ধাক্কাধাক্কির চেষ্টা চলে। ভিড়ের মধ্যে কয়েকজন সন্দীপ ঘোষের ওপর হামলা করারও চেষ্টা করে, কিন্তু সিআরপিএফ এবং কলকাতা পুলিশের যৌথ বাহিনীর প্রচেষ্টায় তাদেরকে বার করা হয় এবং বার করে ঠিক এই রাস্তা দিয়ে জেলের গাড়ি ততক্ষণে এসে পৌঁছায়। প্রেসিডেন্সি জেলের থেকে গাড়ি পাঠানো হয়, সেই গাড়ি করে সে প্রিজন ভ্যানে করে সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আফসার আলী খানকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে। তবে এখনো পর্যন্ত কিন্তু বিক্ষোভে উত্তাল আলিপুর আদালত চত্বর। মঙ্গলবার 10ই সেপ্টেম্বর আলিপুর কোর্টে হাজির করানো হয় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। আরজি করের দুর্নীতি মামলায় ধৃত সন্দীপ সহ 4 জনকে বিচারকের নির্দেশে সশরীরে হাজির করানো হয়। এদিন আদালতে ফের সন্দীপ ঘোষকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই এদিন সন্দীপ ঘোষকে আর নিজেদের হেফাজতে চায়নি। আগামী 23শে সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত সন্দীপ ঘোষ সহ ধৃত 4 জনকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এদিন সন্দীপ ঘোষের সঙ্গে আরজি করে দুর্নীতির মামলায় ধৃত বাকি 3 জন অর্থাৎ সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং আফসার আলীকেও জেল হেফাজতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত বলি, এদিন কোর্টের বাইরে সন্দীপকে যখন আনা হয় তখন জনতা ফের চোর চোর স্লোগান দেয়। আইনজীবীদের একাংশ বলে ওঠেন, শয়তান মালটাকে ধর। এছাড়া কোর্টের বাইরে সন্দীপকে চটি দেখানো হয়। এছাড়া আদালত চত্বরে মহিলা আইনজীবীরা জাস্টিসের স্লোগান তোলেন। এমনকি সন্দীপকে তাড়াও করেন আইনজীবীদের একাংশ। এদিন নাকি আদালতে সন্দীপ ঘোষকে দেখে আইনজীবীরা চিৎকার করে ওঠেন। তারা চিৎকার করতে থাকেন, আমাদের হাতে দাও, 7 দিনের সাজা দিয়ে দেবো। কোর্টরুমের মধ্যে আইনজীবীদের চিৎকারে পরিস্থিতি এমন দাঁড়িয়ে যায় যে বিচারক সকলকে চুপ থাকতে আবেদন করেন। এদিন আদালত ফের সন্দীপ ঘোষকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।